ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলাম, স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গুস্তাখি করেছে, তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন, সে প্রকাশ্যে নবীর বিরোধিতা করলো কিনা, সে প্রকাশ্যে নবীর ব্যাপারে দুশ্মনী করলো কিনা। প্রত্যেকটা আলেমের ব্যাপারে কলম ধরার আগে নিজে চিন্তা করবেন, আমি কতটুকু যোগ্য। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না। আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না, আমি মানুষটা জীর্ণ শীর্ণ, কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা। নবীজি কি কাউবয় ছিল? সাবধান, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীজিকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা বলো। এখন রায়না অর্থ কি? এটার অর্থ কৃপা দৃষ্টি করা, উনজুরনা অর্থ কৃপা দৃষ্টি করা। কিন্তু ওই বিয়াদবে রাসূলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা। রাইনা মানে হলো রাখাল, রাইনা মানে কি? রাখাল। তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন, হে রসুল রায়না, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, তখন ওই বিয়াদবে রসুলরা, ইহুদিরা, কাফেররা, তখন তারা বলতো ইয়া রাসূলুল্লাহ রায়না রায়না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না রায়না। মানে এটাতে বোঝাইতো যে রায়না রায়না আর রায়না, তখন উদ্দেশ্য কাফেরদের উদ্দেশ্য ছিল রায়না মানে হলো রাখাল। তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে, মুসলমানরা জন্য রায়না দ্বারা ভালো অর্থ নেয়, কিন্তু ওই বিয়াদবরা রায়নারে ওই রায়না শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করতো। তখন আল্লাহ বলছে রায়না, কোরআনের ভাষাটা সঠিক হইলো, তোমরা এটা কইও না, যেহেতু এই শব্দ দ্বারা তারা অপব্যাখ্যা করে, ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত, বরং তোমরা বলো ওয়া কুলু উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না, আর তুমি বলো কাউবয়। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমি বলবো, এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি, আপনি যদি রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন, এটা হবে না। রাসূল বলছি, হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা রাসূল পাকের কথার উপরে, আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, নবীকে সেইভাবে ডেকো না। তো আপনি যদি রাসূলকে ওইভাবে ডাকেন, তাইলে কি রাসূলুল্লাহ খুশি হবে? এই জন্য রাসূলুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে। রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বাস এই শব্দগুলো দিয়ে ডাকবেন। ইমামুল মুরসালিন, এই শব্দ দিয়ে ডাকবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 6 বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব দেশে আসছে, তুমি তার বিরোধিতা করছো। হি ইজ মেকিং হিস্ট্রি এভরিডে, অথচ সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে লোক সমাগমে। তুমি তার বিরোধিতা করতেছো, কি করতেছে সে বিশাল বিশাল হিস্ট্রি তৈরি করতেছে। তাহলে তার বিরোধিতা করে লাভ কি? একটা পুরাতন ভিডিও, মিজানুর রহমান আজহারী সাহেবের একটা পুরাতন ভিডিও নতুন মাহফিলের সাথে কাট কইরা, নতুন মাহফিলের শুধু ছবিটা দিয়ে পুরাতন ভিডিওর একটা অডিও লাগায়া নবীজির শানে তিনি কিছু কথা বলেছেন, যে শব্দগুলো নবীর শানে যায় না, এই শব্দগুলো অ্যাড করে 5-6 বছর আগের ভিডিও অ্যাড করে প্রচার করা, মানি এর দ্বারা প্রমাণ হয় নতুন কোনো কিছু দিয়ে না করা, পুরাতনটা দিয়ে করা, মানি শত্রুতামির জন্যই শত্রুতা করা, হিংসার কারণেই এই শত্রুতা করা। আর এটা আমি মনে করি কোনো কওমির ছেলেরাও করে নাই, জামাতির ফলাপানও করে না, এটা আর এক দল হুজুর করছে, আপনারা ভালো করে চিনেন তাদের। ঠিক কিনা জোরে বলেন? ওদের মাথা ব্যথার কারণ, ঠিক কিনা বলেন? কারা আপনারা ভালো করে বুঝেন। এজন্য আমি অনুরোধ করব, দেশ আমার বাংলাদেশ, এখন ইসলামের একটা জাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? সবাই এক ও ন্যাক হয়ে কাজ করতে হবে, ইসলামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। নতুন করে যদি আপনি কোনো ভুল পান, অবশ্যই সেটা সরাসরি আলোচনা করার পরে প্রকাশ্যে আলোচনা করবেন। যদি না সে হারাম কোনো কাজ, ইসলাম বিরোধী কোনো কাজ প্রকাশ্যে না করে, তার কোনো বিষয়, যে কোনো আলমের বিষয় প্রকাশ্যে কথা বলা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন।